ঈদ মুবারক। উৎসব পার্বণ মানে নতুন নতুন খাবারের আয়োজন, ভিন্ন কিছু ভিন্নভাবে স্বাদ গ্রহণ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার সেমাই একটি ভিন্নধর্মী ডেজার্ট আইটেম নিয়ে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপি তৈরি করতে আমার লাগবে বার্মি চিলি সেমাই। এই সেমাইটি অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এই রেসিপি তৈরি করার ক্ষেত্রে। এখানে আমি 1 প্যাকেটের পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি চুলাতে একটি পাত্রে হালকা কুসুম গরম পানির মধ্যে সিদ্ধ করে নেব। চুলাতে মিডিয়াম হিটে আমি পানিগুলো গরম করে নিয়েছি। এখন এগুলোর মধ্যে আমি এই সেমাইগুলোকে দিয়ে দিব। 3-4 মিনিট একটু জাল দিয়ে নিব। সেমাইতে 1-2 বলক চলে আসলে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন অলরেডি আমার চুলাতে পানির মধ্যে সেমাইয়ের বলক চলে এসেছে এবং সেমাইগুলো একটু নরম হয়ে এসেছে। এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি একটি স্ট্রেনারের সাহায্যে। পানি ঝরানো হয়ে গেলে যখন একটু ঠান্ডা হয়ে আসবে এই পর্যায়ে আমি অন্য একটি পাত্রে এগুলোকে নিয়ে নিলাম। এখন এই সেমাইকে আমি সমান 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। এই 2টি অংশের মধ্যে একটি অংশকে আমি একটি গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম। এখন তার সাথে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম, দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ পরিমাণে, দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা নর্মাল টেম্পারেচারে থাকা দুধ 1/2 কাপ পরিমাণে। সবগুলো উপকরণকে আমি গ্রাইন্ডার জারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি, একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা সেমাইয়ের সাথে দিয়ে দিলাম। এখন আবারও সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এগুলোর সাথে অন্যান্য উপকরণ অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/2 টিস্পুন পরিমাণে। এতে ডিমের কাঁচা গন্ধটা আসবে না এবং নতুন সুন্দর একটা ফ্লেভার আসবে। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি